গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। সবাই কেমন আছো? আশা রাখি খুব ভালো আছো। আমি চলে এসেছি রান্নাঘরে। সানডে, সবার ছুটি, কিন্তু হাজব্যান্ড আছে অফিস যাবে, ওকে আজকে যেতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে একজন খুব অসুস্থ হয়ে পড়েছে ওদের অফিসে, তাই জন্য ওকে একটু যেতে হচ্ছে। তা আমি তো কালকে একটুখানি দিনতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম, তা রান্না তো সেরকম কিছু করে উঠতে পারিনি। হাজব্যান্ড তো খাবার নিয়ে যাবে, তাই ওর রান্নার জন্য আমি এখন রান্না শুরু করেছি। কালকে রাত্রিবেলা বাঁধাকপি করে রেখেছিলাম, আর হচ্ছে গিয়ে এখন করব এই যে ডিম নিয়ে নিয়েছি 6টা, ডিমের মৌরি বাটা। ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, ডিমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে একটুখানি আমি মর্নিং ওয়াক করবো। যখন বলছি হাঁটাটা আর বাদ দেবো কেন, আগে বিকেলে হাঁটতাম, এখন আর সেটা হচ্ছে না। তাই আমি ভাবলাম যে এখন যখন উঠে পড়েছি একটুখানি মর্নিং ওয়াক করে নিই, তোমাদের সাথে কিছু গল্প করবো, আর তার ফাঁকে ফাঁকে রান্নাটা সেরে নেবো। সানডের দিনকে আছি, সবাই খুব ভালো থেকো কিন্তু বন্ধুরা। ছুটির দিন মানেই আনন্দের দিন, মজা করো। কিন্তু আমি ভাবি ছুটির দিনকে বুঝি রেস্ট হবে, কিন্তু রেস্ট কিন্তু হয় না, ছুটির দিন আরও কাজ বেশি হয়। আমাকে অনেকেই শেয়ার করেছে যে ছুটির দিন বলো বন্ধুরা যে ভালো থাকতে হবে, ভালো থাকবে, কী করে ভালো থাকবো, ছুটির দিনেই তো কাজের চাপ বেশি থাকে। এটা একদম কিন্তু সত্যি কথা, তাই না বলো বন্ধুরা? আর কালকে রাত্রিবেলায় আমি লাইভ করেছি, লাইভ করার পরে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, ঠিক মতন ফ্রেশও হতে পারিনি, তাই কালকের লিপস্টিক এখনও রয়ে গেছে। ঠিক আছে, চলো মর্নিং ওয়াক করতে করতে তোমাদের সাথে আবার কথা বলা যাবে। সকাল হয়ে গেছে তো, কি রোদ উঠে গেছে। ঘর থেকে বেরিয়ে আমি সবসময় যে দুয়ারে একটু জল দিই, তারপরে ঘর থেকে বেরোই। জলটা দিয়ে নিলাম, আর এই দেখো আমার ছোট্ট তুলসী গাছ, তাতেও একটু জল দিয়ে দিই, কারণ একে জল না দিলে পরে এ বাঁচবে কী করে, একদম পুরো রোদটা যে আছে না, পুরো রোদটা এই গাছটার উপরে পড়ে, তাই রোদটা যাতে গাছটাকে নষ্ট না করতে পারে সেই জন্য গাছটা একটুখানি জল দিয়ে দিই। আর মাটিটা যেহেতু এটা খুব শক্ত থাকে, সেই কারণে মাটিটাও একটুখানি খুঁচিয়ে দিই গাছটার। এটা আমি এর আগেও ভিডিও করেছিলাম বন্ধুরা, ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম, তা সেটা একটু করে নিই, গাছটা একটু জল দিয়ে দিই, নাহলে এই গাছটা সারাদিন ভালো থাকবে কী করে, তাই না বলো? তাই সেটা করে আমি তারপরে হাঁটা শুরু করবো, তার মধ্যে যে ডিমটা বসিয়ে এসছে নিশ্চয়ই হয়ে যাবে, তাই তো। আমাকে আমার এক সিস্টার বলেছে যে মৌরি বাটা দিয়ে ডিমটা কোনোদিনও খাইনি দিদিভাই, তোমার কাছ থেকে রেসিপিটা জানলাম, এবার ট্রাই করে দেখব। তা আমার সেই সিস্টারকে একটুখানি জিজ্ঞেস করতে হবে খেয়ে কেমন লাগলো, ভুলেই গেছি বন্ধুরা, জানো তো। এই আজকে আবার মনে পড়লো তার কথা। লোপারানি লোপারানি আমাকে বলেছিল দিদি ডিম মৌরি বাটা কোনোদিনও খাইনি, তোমার কাছে রেসিপিটা ফার্স্ট শুনলাম, তার